বাংলাতে এসআইআর চালু হওয়ার পর বিভিন্ন দিক থেকে যে খবর আসছে তা কিন্তু রীতিমতো ভয়ানক। কেন ভয়ানক? কারণ একযোগে বহু মানুষকে হঠাৎ করে রাতারাতি গায়েব হতে দেখা যাচ্ছে। মানে ধরুন, কালকেও যিনি এই পার্টিকুলার একটি জায়গায় ছিলেন, সকালে উঠে দেখা যাচ্ছে তিনি আর ওখানে নেই, ঘরে তালা দিয়ে তিনি অন্যত্র চলে গেছেন। এবার কোথায় চলে গেছেন সেটা তো প্রশ্ন সাপেক্ষ, কিন্তু তারা কেন হঠাৎ করে এসআইআর ভয়ে বাংলা থেকে পালিয়ে যাচ্ছেন সেই প্রশ্ন কিন্তু বিভিন্ন মাধ্যমে উঠতে শুরু করেছে। টিভি 9 বাংলা, এবিপি আনন্দ বা বিভিন্ন নিউজ চ্যানেল যে খবর আজকে সকলকে চমকে দিয়েছে, সেখানে বলা হচ্ছে নিউ টাউনের ঘুনি উত্তর একটি পার্টিকুলার ওই জায়গায় একটি বস্তি এলাকা তৈরি হয়েছিল। সেই বস্তি এলাকা হয়েছিল একদম ইকো পার্কের বিপরীতে একটি সরু গলির ভিতর। এবং আজকে যখন ওই বস্তি এলাকায় একাধিক মিডিয়া যায়, সেখানে দেখতে পায় রাতারাতি একাধিক ঘর খালি হয়ে গেছে। অর্থাৎ কালকে রাতে যারা ওখানে ছিল আজকে সকালে তারা নেই। বহু ব্যক্তি তালা দিয়ে সেই জায়গাটি ছেড়ে পালিয়ে চলে গেছেন এবং বহু মহিলা গৃহের পরিচারিকার কাজ করতে নিউ টাউনের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। তার মধ্যে জোনাকি বিবি, রঞ্জু বিবি, এরকম অনেক বিবিদের খবর সাধারণ মানুষ জানিয়েছে, যারা হঠাৎ করে বাংলাদেশে নাকি চলে গেছে, তা সাধারণ মানুষ বলছেন। এবার এই পুরো ঘটনাটা আমাদের সামনে কি কি প্রশ্ন তুললো। প্রথমত, বাংলাতে দিনের পর দিন অবৈধ বাংলাদেশি কিভাবে থেকে গেলেন, এটাই একটা বড় প্রশ্ন। এই সাধারণ মানুষ ওই এলাকার সাধারণ মানুষ অভিযোগ করেছেন যে এই ব্যক্তিরা বাংলাদেশ থেকে এসেছিলেন এবং ভোটার কার্ড, আধার কার্ড খুব সহজে বানিয়ে ফেলেছিলেন। তাহলে দ্বিতীয় প্রশ্নটি স্বাভাবিকভাবেই ওঠে যে কারা ভারতবর্ষের সুরক্ষার কথা না ভেবে এদেরকে দিনের পর দিন অবৈধ ভোটার কার্ড এবং আধার কার্ড খুব সহজেই বানিয়ে দিল। কিসের ভিত্তিতে এরা দিনের পর দিন নিউ টাউনের মতো একটি জায়গায় থাকার লাইসেন্স পেলেন? নিউ টাউন তো আর গ্রামগঞ্জ নয়, নিউ টাউন হলো শহরতলি একটি জায়গা। এবং নিউ টাউন আপনারা জানেন ঝা চকচকে আমাদের নতুনভাবে গজিয়ে ওঠা একটি মেট্রোপলিটন সিটি হতে চলেছেন দুদিন পর। সেই নিউ টাউনে কিভাবে এই ঝুপড়ি তৈরি করা হলো এবং এই ঝুপড়ি কার মদতে তৈরি হলো এবং দিনের পর দিন এরা কার মদতে ভারতবর্ষে থেকে গেলেন, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। আজকে একটি ঝুপড়ি খালি হয়ে গেছে, কালকে হয়তো অন্যত্র জায়গা থেকে কেউ পালিয়ে যাবেন, কিন্তু এসআইআর আতঙ্কে এই বাংলাদেশিরাই আজকে আমাদের দেশের যে কত বড় শত্রু এবং তারা যে নিজেরাই পালিয়ে যাচ্ছেন, সেই দিক থেকে ভাবলেও একটি পজিটিভ দিক আপনারা ভাবতেই পারেন। স্বরূপনগর বারবার আমাদের সংবাদের শিরোনামে আসছে। এই স্বরূপনগর থেকে কালকেও পুলিশ 4 জন বাংলাদেশিকে গ্রেফতার করে। 31শে অক্টোবর প্রথমে 35 জনকে গ্রেফতার করা হয়, ঠিক তার পরের দিন আরো 45 জনকে গ্রেফতার করা হয়, যাদের মধ্যে 10 জন শিশুও ছিল। তারা রাতের অন্ধকারে ফের বাংলাদেশে পালিয়ে যেতে চাইছিলেন। অর্থাৎ এসআইআর শুরু হতে আমাদের রাজ্যে যেমন রাজনৈতিক উত্তাপ বেড়েছে, ঠিক সেরকম ভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের আতঙ্কও কিন্তু বেড়েছে, তা কিন্তু স্বীকার করতে কোনো দ্বিধা নেই। শুধু নিউ টাউন নয়, দক্ষিণ কলকাতাতেও এরকম একাধিক ঘটনা আমাদের সামনে এসছে। দক্ষিণ 24 পরগনাতেও এরকম একটি ঘটনা সামনে এসেছিল, যেখানে বাড়িতে যারা পরিচারিকার কাজ করতেন তারা হঠাৎ করে আসছেন না এবং মনে করা হচ্ছে এই যে রহমা বিবি, রহিমের মা, পলাশের মা, এরা বাংলাদেশ থেকে এসেছিলেন এবং বাংলাদেশেই ফিরে গেছেন। অর্থাৎ এরা ধরেই নিয়েছেন যে এদের কোনো অবস্থাতেই ভোটারের নির্বাচন তালিকায় নাম উঠবে না, ফলে ভারতবর্ষ ছেড়ে বাংলাদেশ পালিয়ে যাওয়ার এটাই হয়তো সেরা সময়। এর পাশাপাশি আরো একটা ইন্টারেস্টিং জিনিস আজকে কোচবিহারের মতো জায়গায় হয়েছে। এই ভিডিওটি প্রকাশ করেছে আজতাক বাংলা। এই আজতাক বাংলার ভিডিওতে দেখা যাচ্ছে যখন বিএলও অফিসাররা গ্রামে গঞ্জে যাচ্ছেন, ঠিক তখন তাদেরকে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে আমরা কাগজ দেখাবো না, আমাদের কাছে কাগজ নেই। কেউ কেউ এক স্টেপ এগিয়ে বলছেন আমরা 2015 সালে বা ভারতবর্ষে আমরা কাগজ কোথায় পাবো? আমার কাছে আমি এসে নিয়ে দেবো, আপনার কাছ থেকে নিয়ে নেবো। এটা রাইখে দেন কেন বুঝি না কি আছে কি দেবে এটা আমি বলতেছি। এই ছবিটা আপনার তো? হ্যাঁ। এবার এখানে আপনি জন্ম তারিখ দিবেন, আধার নাম্বার দিবেন, মোবাইল নাম্বার দিবেন, আপনার বাবা মার নাম দিবেন। তখন থেকেই আমার ধরা লাগবে, কিন্তু তার আগে কোনো প্রুফ নাই আমার। ওটা নাই তো ওটা লিখতে হবে না।
ও তার আগে আমার কোনো ডকুমেন্ট নেই। না লিখতে হবে ডকুমেন্ট। আমি তো আপনার যে ডকুমেন্ট চাইছি, আপনি এই ফর্মটা ফিল আপ করে আমাকে দেওয়া হবে। আমি ওই কাগজটা কাম করে নেবো। তাহলে আপনি ফর্মটা নেবেন না? না এদের ইস্যু এটা কিন্তু ভোটের নাম তোলার জন্য সরকার পক্ষ থেকে দেওয়া আছে, নির্বাচন কমিশন পক্ষ থেকে দেওয়া আছে। দিবেন না কেন? কেন আপনি নিবেন না না? এই বলতে কি করি আমার ছিট মহলে এখনো কোনো এটা আপনাদের সুবিধার জন্য দিচ্ছি। ঠিক আছে সেটা নিব পরে। সবাই নিবে তো, সবাইকে নিতে হবে। এখানে কি কি লেখা আছে? দেখুন 2015 সালে যারা এসেছেন তারা যদি হিন্দু হন তাদেরকে কিন্তু সিএ বা এনআরসির আওতায় ভারতের নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু এর মানে এটা নয় যে তারা কাগজ দেখাবেন না। তারা নির্বাচন কমিশনকে এইভাবে সরাসরি চ্যালেঞ্জ করবেন, এটা কিন্তু অপ্রত্যাশিত। পাশাপাশি আরও একটি স্টেটমেন্ট সকালে বিএলএর পক্ষ থেকে এসছে, যেখানে বলা হচ্ছে তিনি যখন একটি বাড়িতে গেছিলেন, সেই বাড়িতে এক ব্যক্তির খোঁজে, তখন সেই বাড়িতে ব্যক্তির যখন খোঁজ জিজ্ঞাসা করা হয় তখন বাড়ির লোকেরা পরিষ্কার বলেন তিনি অন্যত্র আছেন, অথচ বিএলও এবং সাধারণ মানুষ জানেন সেই ব্যক্তি বহু আগেই মারা গেছেন। এইরকম টুকরো টুকরো বহু ঘটনা বাংলার আনাচে কানাচ থেকে উঠে এলো দিনভর। যদি পুরো বিষয়গুলো সামারাইজড করেন তাহলে দেখবেন এসআইআর হওয়াতে রাজ্যে রাজনৈতিক উত্তাপ তো বেড়েছে, এটা বাস্তব, কিন্তু জাতির সুরক্ষার কথা যদি মাথায় রাখেন এই এসআইআর যে কতটা প্রয়োজনীয় তা কিন্তু প্রমাণ করে দিচ্ছে নিউ টাউন, দক্ষিণ 24 পরগনা, স্বরূপনগরের ঘটনাগুলোই। ফলে রাজনীতি দয়া করে আমাদের জাতীয় সুরক্ষা বিঘ্নিত করে এরকম রাজনীতি না করাই উচিত। রাজনীতি না করা উচিত এই জন্যই কারণ এসআইআর যদি হয় তাহলে কার ভোট ব্যাংক কমবে, কার ভোট ব্যাংক বাড়বে, সেই প্রশ্ন অনেক পিছনে। সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের কাছে বৈধ ভারতীয়দের একটি তালিকা থাকবে এবং বৈধ ভারতীয় হলেই ভারতের সম্পদ ব্যবহার তারা করতে পারবেন, ভারতে থাকার অধিকার তারা পাবেন, এটাই বা কম কিসের। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।